জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব, হারুন, মনিরুল সহ অর্ধশত পুলিশ। এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি ও ইন্সপেক্টর। অর্থ লোপাটে মহা রেকর্ড বাপ বেটার, ছিলেন মাফিয়াদের গডফাদার। এবার আসাদুজ্জামান খান কামালের কুকর্মের ভিডিও ফাঁস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা এখন লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন, আবার কারো কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। হদিশ নেই পুলিশের বিতর্কিত কর্তাদের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতক এসব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার ডিবি ডিএমপির সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়শা সিদ্দিকা প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমনও শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত ২৫টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। ৫ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেয়াল টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত ৫০টি হত্যা মামলা হয়েছে। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। ৫ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তার কোনো হদিশ নেই। এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পুলিশের কর্মকর্তাও ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৫টি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। জঙ্গি দমনের নামে মাস্টার মাইন্ড বলা হয় সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিসির একাধিক দল দিয়ে অভিযান পরিচালনার অভিযোগও রয়েছে। এক কর্মকর্তার বিরুদ্ধে অন্তত ৫টি হত্যা মামলা হয়েছে, তবে এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পুলিশে যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রোটোকল অফিসার। শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করেই সরাসরি পুলিশ সদর দপ্তরে যোগ দেন এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে। ৫ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশান বাসার সামনে সড়ক ইটবালু বোঝাই ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়ার মূল হোতা ছিলেন সে, সমগুলশানের এডিসি আয়শা সিদ্দিকা। সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি পদের পদোন্নতি লাভ করেন। ছিলেন দুর্নীতিবাজ পুলিশ কর্তা বেনজির আহমেদের আস্থাভাজন। বেনজিরের জমি দখলের সহযোগী হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জের এসপি হিসাবে। ৫ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আয়শারও। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি।
দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান, তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। তার দুর্নীতির সব ধরনের দুদক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে। তিনি মাফিয়াদের গডফাদার ছিলেন। তার নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট। তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন। জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন সাবেক এক স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রের অন্যরা হলেন তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ঝুঁকি এড়াতে দুর্নীতির টাকাগুলো তিনি বিভিন্ন সময় দেশের বাইরে পাঠিয়েছেন। কক্সবাজারে হোটেলের পাশাপাশি জমিও রয়েছে তার। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন, এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয়। আর চাহিদা মতো ঘুষ না দিলে তাকে ভাই ভাই ফেল করিয়ে দেওয়া হতো। সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। আঞ্চলিক ভূরাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি ভারত। মণিপুরের সহিংসতার, রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্র সফর ও হাসিনা সরকারের পতন সব মিলিয়ে এক নজিরবিহীন চাপের মোকাবেলা করছে নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কলকাঠির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দায়ী করছেন অনেকেই। যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানে ইমরান খানের পদচ্যুত হওয়ার ঘটনার পর বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনকে দুটো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ অনেক রাজনৈতিক বিশ্লেষক।